ব্যবস্থায় যাদের সামনে নিয়ে আইজিও আমরা বরাবর সমাজ করে দিব এরপরে আসলে বাইরে গেলে শুরু হয়েছে তো সেদিন 3 তারিখ ইলেকশন ঘোষণা হয়েছে নির্বাচন কমিশনে হওয়ার আগে আমরা আগে থেকে লাগে যে ডাইরেক্ট পঞ্চায়েত ভোট উঠে না নাম্বারটা কি হইব এবং বহুত মাপ বদলিছে সিম্পল একটি চারশো না যে 3 400 না মেম্বার থাকতো না হইয়া যত সময় সরকারিভাবে ঘোষণা না হয় তাদের কোনো আমল করা যায় না বা এটা মানাও যায় না 3 তারিখ যখন ঘোষণা হইল যে এইবার নির্বাচন যেটা এটা পঞ্চায়েত নির্বাচন 3টা হইল 3টা এপি আর ওয়ার্ড মেম্বার আর পঞ্চায়েত ওয়ার্ড মেম্বার হওয়ার পরে মুরব্বী পুরান যারা আছেন তারা বলতে পারবা বহুত আগে নির্বাচন ঘোষণা করা হয়েছে ওদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন জাতীয় পশ্চিম মাঠে এবং আপনারা বিরোধী দলের থেকে 15 দিন থেকে করতে হন আপনারা অবগত আগামী 2 তারিখ নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আজকে এই সভার আয়োজন করা হয়েছে তো সভার কারণে এখানে উপস্থিত আজকে আমরা এখানে সভাটাই উপস্থিত হয়েছি আমরা চিন্তা করতে পারছি না যে আজকে সভা আপনারা এত বেশি উপস্থিত তারা দিবা তাহলে গিয়া আমি আপনার এই 5 নম্বর গ্রুপ ওয়ার্ডের গ্রুপ সদস্যের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাইয়া যে আপনারা আমরা নিমন্ত্রণে সাড়া দিয়া আজকে উপস্থিত হয়েছি এখন আমি সংক্ষিপ্ত কিছু বক্তব্য তাহলে অনুরোধ করবো থেকে আজকে যে আমাদের সমাজে পরিবেশ করা এখানে উপস্থিত আমার এই 5 নম্বর গ্রুপের সম্মানিত মুরব্বীবৃন্দ এখানে উপস্থিত সমাজের ভবিষ্যৎ যুবা বন্ধুরা আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে সমস্ত আসামের সঙ্গে তাল মিলিয়ে আমাদের বরাকলিত নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে তাই এই নির্বাচন বর্তমান সরকার গ্রাসরুট লেভেলে একটা আইন বানিয়ে দিয়েছে পঞ্চায়েত স্তরে নির্বাচন না করে প্রত্যেক গ্রুপ থেকে আপনারা মেম্বার নির্বাচিত করে এবং মেম্বারের মাধ্যমে পঞ্চায়েত বানানো হবে উপর দিকে যদি দেখা যায় জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য অর্থাৎ এপি সেইগুলোকে দলীয়ভাবে নির্ধারিত করছে তো আমরা গ্রামের মানুষ